করে থাকছি, যেহেতু আমরা সোলার লাগাইছি কোনো রকম কারেন্ট ছাড়াই। আমাদের কিন্তু এই যে ফ্যানটা এখন বর্তমানে যে ফ্যানটা চলছে, এই ফ্যানটা কিন্তু আমাদের যে সোলারের যে ডাইরেক্ট সোলারের মাধ্যমে কিন্তু চলছে। এটা কিন্তু এসি একটা ফ্যান। এই এটা কিন্তু একটা এসি ফ্যান, আমরা সোলারের মাধ্যমে এই যে ইউপিএসের মাধ্যমে কিন্তু আমরা চালাচ্ছি। আমাদের যে ইউপিএসের ব্যাটারিটি সেটা কিন্তু এই যে চার্জ হচ্ছে সোলারে। ইলেকট্রনিক্স ড্রাইভ ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বাড়ির জন্য 200 ওয়াটের একটি সোলার প্যানেল লাগাচ্ছি। মূলত আমাদের যে ইউপিএস গুলো থাকে বাসাবাড়ির ইউপিএস এর সাথে এই 200 ওয়াটের সোলার প্যানেল, আমাদের 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, এটার সাথে আমরা সেট করব। এটার মাধ্যমে আমরা কি করব, সারাদিন সকাল 8টা থেকে 4টা পর্যন্ত, 8টা থেকে 4টা পর্যন্ত এটির মাধ্যমে আমরা কিন্তু ফ্রি বিদ্যুৎ ব্যবহার করতে পারবো, যা আমাদের কম্পিউটারও চলবে, পাশাপাশি আমরা যদি চাই সিলিং ফ্যানও চলবে, টেবিল ফ্যানও চলবে এটির মাধ্যমে। এটা তো 200 ওয়াটের, তাই না? হ্যাঁ হ্যাঁ 200 ওয়াট। আচ্ছা, এর সাথে কি কন্ট্রোলারের প্রয়োজন আছে, তাই না? হ্যাঁ কন্ট্রোলার প্রয়োজন আছে, যে কন্ট্রোলার যাই হোক, প্রিয় দর্শক আপনাদেরকে দেখাই একটু আমি কন্ট্রোলারটা। এটা হলো ডিজিটাল একটা কন্ট্রোলার। এই কন্ট্রোলারের মাধ্যমে আমার চার্জিং, পাশাপাশি আমি ইউএসবি এখান থেকে মোবাইলে চার্জ দিতে পারবো, মানে সব মনিটরিং করা যাবে, একবার ডিজিটাল সম্পূর্ণ। তো এই যে কানেকশনগুলো আমি দেখাই দেবো আপনাদেরকে কি করে সোলারে কানেকশন করতে হয়। আর বর্তমানে এখন যদি বিদ্যুতের কোনো সমস্যা হয় বা লোডশেডিং হয়, তাহলে আমার মনে হয় সবাই কিন্তু এই ধরনের সোলারগুলো লাগানোটাই কিন্তু আমি মনে করি উত্তম। আচ্ছা, সোলার তো সবাই লাগাচ্ছে এখন কম বেশি, তাই না? সবাই প্রতিদিনই লাগাচ্ছেন তো বিভিন্ন জায়গায়? প্রতিদিনই সোলার লাগাচ্ছেন? হ্যাঁ প্রতিদিনই সোলার লাগাইতেছি। আজকে কত ওয়াটের লাগাইছেন? 192 ভোল্ট ইউপিএস। ইউপিএস, তাই না? ইউপিএস এন্ড সোলার সিস্টেম দুইটাই। মানে অটো কাজ করবে? হ্যাঁ অটো কাজ করবে। আচ্ছা, এই তার, এই যে তার দেখতে পাচ্ছেন, গেজগুলো আসলে অনেকটা মোটা গেজ। আমরা অনেক সময় কি করি যে এগুলো সোলারের তারই তো আলাদাই হয়, তাই না? আচ্ছা, এগুলোতে তো মানে অত কোনো জটিল কোনো ঝামেলা নাই কানেকশনে, হ্যাঁ সিম্পল। যাক প্রিয় দর্শক, এই যে দেখুন একবারে বাড়ির চালের উপরে লাগাই ফেলছি 200 ওয়াটের। আপনারা যারা সোলার লাগাতে চান বাসাতে, আমি ডিসক্রিপশন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে লাগাই নিতে পারেন। বর্তমানে যে 200 ওয়াটের যে সোলারটা আমরা ব্যবহার করছি, মানে নিয়েছি, এই সোলারের মাধ্যমে আমরা কিন্তু ইউপিএস দিয়ে আমরা কিন্তু ফ্যান চালাতে পারবো। আমি সোলারটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। 20 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি। সোলার কত বছর চলে, মানে একটা সোলার নষ্ট হয় না তো? না নষ্ট হয় না বলতে, এর ভিতরে ডায়োড আছে, ডায়োড নষ্ট হয় না? ডায়োড চেঞ্জ করলে আবার কি ঠিক হয়ে যায়? মানে এই ভিতরে কালোটা বক্সে ডায়োড আছে, তাই না? ও, ডায়োডের দাম কিরকম? দাম বেশি না, 30 টাকা মতো। 30 টাকা মতন, তাই না? তো আমরা একটা একটা করে কানেকশন দিছি। আচ্ছা, এটা কি ফেজ নিউট্রালও আছে, তাই না? অবশ্যই আছে। এটাতে কোনো সোলার কি আমরা কোন দিকে মুখ দিয়ে থুতে হয়? দক্ষিণে? ও, তার মানে দক্ষিণে যদি দিই তাহলে সব দিক দিয়ে পাবো আমরা, তাই না? আচ্ছা, সোলার কয়টা থেকে কয়টা পর্যন্ত ইয়া দেয়? এই সকাল 8টা থেকে 4টা পর্যন্ত? সূর্য ওঠা পর্যন্ত, তাই না? সূর্য উঠলেই কাজ করবে, সূর্য বন্ধ হয়ে গেলে কাজ করা বন্ধ হয়ে যাবে। সকালবেলা একটু এম্পিয়ারটা কম আসে, সকালে অ্যাম্পিয়ার কম হয়, তাই না? আর যখন একটু যত রোদ বেশি হবে তত অ্যাম্পিয়ার বাড়বে। যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সোলারটি আমাদের মোটামুটি উপরে ইনস্টল করে দিয়েছি। আমরা জাস্ট এভাবেই রেখে দিব, আমরা কোনো ফ্রেম এখন আপাতত করব না। পরবর্তীতে আমরা আরো একটা সোলার লাগানোর পরিকল্পনা আছে আমাদের, ঠিক আছে? তারপর আমরা একসাথে এটা আমরা ফ্রেম করে নিব। আমাদেরটা কমপ্লিট হয়ে গেল। এই যে সোলারটা আমরা কমপ্লিট করে ফেললাম। আচ্ছা, এই তারটা কত গজ পর্যন্ত দেওয়া যায় সোলার থেকে? হ্যাঁ, এই তারটা ইচ্ছা মতন দেওয়া যাবে? ও, অ্যাম্পিয়ার, তাই না?
তো চলুন এবার আমরা ভিতরে যাই, ভিতরে যাওয়ার পর আপনাদেরকে দেখাই। টাইনে আপনাদেরকে দেখালাম এই যে কানেকশন টেনেছি, এবং এখানে আমরা যে জিনিসটা করেছি আপনাদেরকে এক নজরে একটু দেখাই দিই আমি। এই যে দেখতে পাচ্ছেন সোলারের এই যে কানেকশন, প্লাস এবং মাইনাস, এবং ব্যাটারির প্লাস মাইনাস এখানে কিন্তু চিহ্ন দেওয়া আছে। পাশাপাশি এখানে যে রিডিংটা দেখতে পাচ্ছেন, আমাদের ব্যাটারি এখানে আছে হলো 13.9 ভোল্ট বা 13.6 এরকম দেখাচ্ছে। আর এই যে ব্যাটারিটা চার্জ হচ্ছে সোলারের মাধ্যমে, যে আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে, এবং সোলারটা সূর্য কিন্তু কানেকশন পেয়েছে দেখুন। আর এটা কিন্তু লাইটের চিহ্ন দিয়েছে। আর পাশাপাশি এখান থেকে আমরা মোবাইলে ইউএসবির মাধ্যমে মোবাইল চার্জ দিতে পারবো। কিন্তু আমরা যে কাজটি করেছি এখানে আমরা যে কাজটি করেছি সেটা আপনাদেরকে দেখাই। আমরা এখানে পাউডার ব্যাটারি 30 অ্যাম্পের দুইটা পাউডার ব্যাটারি নিয়েছি, রিস্কার যে পাউডার ব্যাটারি 30 অ্যাম্পের দুইটা নিয়েছি। তার পাশাপাশি এখানে হলো ইউপিএস, আমি ইউপিএসটা একটু দেখাই। এই যে ইউপিএস, আমরা এই ইউপিএসের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন কাজগুলো করে থাকছি। যেহেতু আমরা সোলার লাগাইছি, কোনো রকম কারেন্ট ছাড়াই আমাদের কিন্তু এই যে ফ্যানটা, এখন বর্তমানে যে ফ্যানটা চলছে, এই ফ্যানটা কিন্তু আমাদের যে সোলারের যে ডাইরেক্ট সোলারের মাধ্যমে কিন্তু চলছে। এটা কিন্তু এসি একটা ফ্যান, এটা কিন্তু একটা এসি ফ্যান। আমরা সোলারের মাধ্যমে এই যে ইউপিএসের মাধ্যমে কিন্তু আমরা চালাচ্ছি। আমাদের যে ইউপিএসের ব্যাটারিটি সেটা কিন্তু এই যে চার্জ হচ্ছে সোলারে। আর এই সোলারে চার্জ হওয়ার কারণে আমাদের কিন্তু এখান থেকে আমরা কি চালাতে পারবো, আমরা 200 ওয়াট একটা সোলার লাগাইছি, আমরা সিলিং ফ্যান একটা চালাতে পারবো, পাশাপাশি পিসিও কিন্তু আমাদের চলবে, 2-1টা লাইটও জ্বলবে। তো আপনারা চাইলে এই ধরনের ইউপিএস দিয়ে আর 200 ওয়াটের সোলার দিয়ে আপনারা অনায়াসে খুব সহজে কিন্তু একটা বিদ্যুৎ ছাড়াই কিন্তু ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইলেকট্রনিক্স ড্রাইয়ের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।